হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা কিন্তু একটা মিষ্টির ভিডিও, তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আমি গ্যাস জ্বালিয়ে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো, এটা হচ্ছে নারকেল কুড়ে রেখেছি। আগে থেকে দুটো নারকেল আমি ফাটিয়ে কুড়ে রেখেছি, সেটা আর দেখায় না। তো দেখো, আমি কড়াইতে প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা ততক্ষণ গলে যাক। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখো। আমি একদম সহজ পদ্ধতিতে নারকেল নাড়ু বানিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি এটা একটা মিষ্টি বানাচ্ছি, নারকেল নাড়ু। তো দেখো, ঘিটা আমার গলে গেছে আর ওতে আমি নারকেলটা দিয়ে দেব। তো নারকেলটা একটু দিয়ে একটু হালকা করে ভেজে নেব। যারা নারকেল নাড়ু হয়তো অনেকেই বানাতে পারেন না, তো এই ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু বানাতে পারবেন। তো দেখো, নারকেলটা আমি দিয়ে দিলাম আর একটু হালকা করে ভেজে নেব। আর ভিডিওটা যারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই জানিও। আর হচ্ছে একটা করে লাইক দিও। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আমার নারকেলটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে 4টে এলাচ কুড়িয়ে রেখেছিলাম, তো আমি ওই এলাচটাও দিয়ে দিলাম। আর হচ্ছে এবারে দেব দেখো একটু গুড়ের পাটালি। তো গুড়ের পাটালি একটু দেব, এটা স্বাদের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার কাছে ছিল তাই আমি দিলাম। আর হচ্ছে দেব চিনি। আমি 2 রকম মিষ্টিটা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু একটা দিয়েই বানাতে পারেন। তো আমি দুটো নারকেল নিয়েছি মাঝারি সাইজে। তো দুটো নারকেলের জন্য দিয়েছি দেখো এখানে 150 গ্রাম চিনি। আর পাটালি অবশ্যই দেখেছো। তো হ্যাঁ, পুরো রেসিপিটা অবশ্যই দেখতে থাকো। আর একটা কিন্তু এই মিষ্টির মধ্যে উপকরণ আমি অ্যাড করব, তার জন্যে পুরো ভিডিওটা দেখতে হবে। না দেখলে কিন্তু বুঝতেই পারবে না যে আমি কিভাবে মিষ্টিটা বানালাম। একদম সহজ পদ্ধতিতে মিষ্টিটা বানানো যায়, আর কিন্তু খেতে অসাধারণ টেস্ট, খুবই সুন্দর লাগে। কিন্তু হচ্ছে মেশানো হয়ে গেছে। তো যতক্ষণ না চিট ভাব আসে ততক্ষণ আমি এটা নাড়তেই থাকবো। আর একটা উপকরণ বাকি আছে, সেটা একটু পরে দেব। তো কি উপকরণটা দিচ্ছি অবশ্যই কিন্তু দেখতে থাকো, না হলে বুঝতেই পারবে না যে আমি কি দিলাম। চিনিগুলো গলে গেছে আর ভালোভাবে চিটও হয়ে গেছে। তো আমি বলেছিলাম না যে আরেকটা উপকরণ দেবো। তো চিনিটা গলে গেছে, এবারে আমি দিয়ে দেবো একটু পাউডার মিল্ক, মানে গুঁড়ো দুধ। তো 2 চামচ আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। ওইটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো দেখো, গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখো একবারে কত সুন্দর চিট হয়ে গেছে। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে স্বাদটা আরও দ্বিগুণ করে দেয়। তো এইভাবে নারকেল নাড়ু একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আপনারা তো অনেক রকম নাড়ু খেয়েছেন, তো আমি এরকমভাবে বানালাম। আর হচ্ছে বাড়িতে নিজেরা একবার হলেও বানিয়ে দেখো। তো দেখো একদম আমার চিট হয়ে গেছে আর একদম শুকনা শুকনা হয়ে গেছে। তো একটু হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে নাড়ুটা বানাবো। নাহলে কি বলতো, গরম গরম না বানালে কিন্তু চিটটা শুকিয়ে যাবে, সেই জন্য গরম গরমই বানাতে হয়। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, কড়া থেকেও ছেড়ে দিয়েছে। তো এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকো। আর দেখো সবাই একটা করে লাইক কমেন্ট করে দিও। কি হাত করে বানিয়ে নেব যাতে না হাতে একটু চিট লেগে যায়। তো দেখো একটুও লাগবে না, আর নাড়ুগুলো খুব সুন্দর হবে। আপনাদের কাছে ছাঁচ থাকলে এটা ছাঁচেও বানাতে পারবেন, কিন্তু আমার কাছে ছাঁচ নেই, সেই জন্য আমি গোল গোল করে নাড়ু বানিয়ে নিয়েছি, ওই জন্যে নারকেল নাড়ু। আর ভিডিওটা হ্যাঁ কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিও, কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন হয়েছে বলো তো বন্ধুরা, দেখে লোভ লাগছে না? দেখলেই জিভে জল চলে আসবে। দেখো আমার কতগুলো নাড়ু হয়েছে, 2টো নারকেলে। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা।